হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে পৃথিবী জুড়ে রাজনৈতিক পালাবদলের হাওয়া যেন প্রবল হয়ে উঠছে। তিনি এসে সব ওলটপালট করে দিচ্ছেন, জানিয়ে অন্যান্য দেশগুলো তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের কথা ভাবছেন অনেকটা বাধ্য হয়ে। এছাড়া যে সকল দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিতে রয়েছে, তারাও চাইছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অনেকটা নমনীয় হয়ে কাজ করতে। মধ্যপ্রাচ্যে ক্রমান্বয়ে প্রভাব হারাতে থাকা দেশ ইরান ট্রাম্পের প্রত্যাবর্তনে তারাও চাইছে যে পশ্চিমাদের সঙ্গে কিছুটা নমনীয় হতে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে পশ্চিমাদের কাছে এমনই এক সমঝোতার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ইরানের স্ট্র্যাটেজিক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে নিয়ে বিশদ আলোচনার প্রস্তাব দিয়েছেন ওই কর্মকর্তা। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়ে ঠিক কতটা আগ্রহ দেখাবে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স বলছে যে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাও। এতে বোঝা যায় যে চলমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কে উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি। এখন এই দুই চিরশত্রুর মধ্যকার উত্তেজনা নিরসনে একসঙ্গে আলোচনা টেবিলে বসার আহ্বানও তোলা হয়েছে এই সম্মেলন থেকে। দাভোসে ট্রাম্প ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসিও। এখানে বলে রাখা ভালো যে নিজের প্রথম মেয়াদে তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল ট্রাম্প। সে সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন তিনি। এবারও যদি ট্রাম্প তার আগের নীতিতে অটল থাকেন, তাহলে তেহরানের সঙ্গে সম্পর্কে তিক্ততা ক্রমান্বয়ে আরো জটিল হবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। তবে আলোচনার মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। সেক্ষেত্রে ইরানের সঙ্গে ট্রাম্পের সংলাপ বেশ গুরুত্বপূর্ণ। তেহরান এবং ট্রাম্পের মধ্যে সংলাপ কতটা জরুরি তা জানতে চাইলে রাফায়েল গ্রোসি বলেন যে এটা একদম অপরিহার্য হয়ে পড়েছে। সংলাপ ব্যতীত ইরান এবং ট্রাম্প প্রশাসনের উত্তেজনার কোনো অগ্রগতি হবে না বলেই তার কাছে মনে হচ্ছে।